হ্যালো ফ্রেন্ডস, এ টু জেড ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ইংলিশের গোড়া থেকে একদম এ টু জেড ইংলিশ শেখার জন্য এই চ্যানেলে আমাদের একটি বিশেষ বই, যেটি হচ্ছে এ ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স। এই বই থেকে আমরা পুরো বইটাকে রিভিউ করছি এবং চ্যাপ্টার ওয়াইজ এই চ্যানেলে একটার পর একটা অনুশীলনী সলভ করা হচ্ছে এবং আমরা গোড়া থেকে একদম এ টু জেড থেকে আমরা এই চ্যানেলে গ্রামার শেখার জন্য প্রস্তুত হচ্ছি। ঠিক আছে, তো একের এক অধ্যায় ওয়াইজ এই বইটাতে যেরকম যেরকম রয়েছে সেরকম সেরকম সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে। তো পরপর করে আমরা এক একটা করে লেসন আমরা সলভ করছি। ঠিক আছে, তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। ঠিক আছে, তো আমরা আগের ভিডিওতে দেখেছি যে এই একই টেন্সের উপরে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি আমরা। তো আজকের ভিডিওতে আমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ নিয়ে কী করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন করতে পারবো সেভাবে তোমরা দেখো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি ব্যাপারটাকে কীভাবে করা হয়েছে। দেখো, বলছে সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে। তো আমরা আগে জেনেছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সেখানে হ্যাজ কিংবা হ্যাভ থাকবে আর একটা বিন থাকবে, এই যে বিন আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তাই তো। তাহলে দেখো সেই হিসেবে করা হয়েছে। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই এখানে কিন্তু হ্যাজ কিংবা হ্যাভ যাই থাকুক না কেন সবটা কিন্তু একদম ফার্স্টেই বসে যাবে। ঠিক আছে, তাই দেখো সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে, তাহলে হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে এখানে সিন্সের ব্যবহারটা আগের ক্লাসে বলা হয়েছে, তো আরেকবার বলে দিচ্ছি। সিন্সটা হচ্ছে যদি নির্দিষ্ট করে কিছু বোঝানো হয় অতীতকালের, তাহলে কিন্তু আমরা সেখানে সিন্স ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে বলতে কোনটা, যে সকাল থেকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই এখানে সিন্স মর্নিং করে দেওয়া হয়েছে। এবার দেখো, তিনি কি গতকাল থেকে ঘুমোচ্ছেন, তাহলে হ্যাজ হি বিন স্লিপিং সিন্স ইয়েস্টারডে। তাহলে তাহলে যদি সিম্পল সেন্টেন্স করতাম এখানে, তাহলে হি হ্যাজ বিন স্লিপিং হতো। ঠিক আছে, তাহলে যেহেতু এটা কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কিন্তু বি ভার্ব মানে হ্যাভ ভার্বগুলো কিন্তু সব কিছু সামনে চলে আসবে। তাই এখানে করা হয়েছে হ্যাজ হি বিন স্লিপিং সিন্স ইয়েস্টারডে। দেখো 5 দিন ধরে এখানে বাস চলছে, তাহলে হ্যাভ বাসেস বিন প্লাইং হেয়ার ফর 5 days। তাহলে এখানে হ্যাভ কেন করা হলো, কারণ এখানে প্লুরাল নাম্বার রয়েছে। ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার হয়েছে হি এবং ইট, তাই এখানে হ্যাজ করা হয়েছে এবং প্লুরাল ফর্ম করার মানে বহু বচন করার ফলে কিন্তু এখানে হ্যাভ হয়েছে। ঠিক আছে, আবার দেখো পিঙ্কি কি 3 ঘন্টা ধরে অঙ্ক কষছে, তাহলে হ্যাজ পিঙ্কি বিং ডুইং সামস ফর 3 hours। সাম মানে অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে পিঙ্কি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ একজনকে বোঝাচ্ছে, তাই এখানে হ্যাজ বসে গেছে। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো সমস্ত সেন্টেন্সগুলো কীভাবে করা হয়েছে। তোমরা এই বাংলা যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ এগুলোকে তোমরা তুলে নাও, খাতাতে তুলে নিয়ে যেইভাবে গঠনটা দেখিয়ে দেওয়া হলো ঠিক সেভাবে তোমরা করতে থাকো এবং তারপরে ভিডিওর সঙ্গে তোমরা মিলিয়ে নিও। ঠিক আছে, এতে তোমাদের সেন্টেন্সের ভিত শক্ত হবে। ঠিক আছে, আবার দেখো যে তারা কি 10 বছর ধরে কলকাতা বাস করছে, তাহলে হ্যাভ দে বিন লিভিং ইন কলকাতা ফর 10 years। ঠিক আছে, অনেক দিন ধরে যেহেতু বাস করছে 10 বছর ধরে, সেক্ষেত্রে আমাদের কিন্তু সিন্স বসানোর পরিবর্তে এখানে ফর হয়েছে। ঠিক আছে, তো একইভাবে দেখো সমস্তগুলো এখানে দিয়েছে। তো একইভাবে দেখো বাবা কি সোমবার থেকে এই ওষুধ খাচ্ছেন, হ্যাজ মাই ফাদার বিন টেকিং দিস মেডিসিন। টেকিং মানে নেওয়া। ঠিক আছে, খাওয়া অর্থে এখানে নেওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, দিস মেডিসিন সরি সিন্স মন্ডে লাস্ট। তাহলে গত সোমবার থেকে কি ওষুধটি খাচ্ছেন, তাই এখানে করা হয়েছে। যা বলা হলো দেখো সেগুলো কিন্তু এখানে গঠন আকারে লিখে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক বাক্য গঠনটি। প্রথমে বলা হয়েছে হ্যাভ বা হ্যাজ বসছে, তারপরে সাবজেক্ট, তারপরে বসছে বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেছে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট করা হয়েছে। ঠিক আছে, এটাকে একটা ছকের মাধ্যমে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখো প্রথমে হ্যাজ বা হ্যাভ, তারপর সাবজেক্ট, তারপরে বিন বসে গেছে, তারপরে মেন ভার্ব প্লাস তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে, তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট হয়েছে। ঠিক আছে, যে এক্সাম্পলগুলো আগে পড়লাম সেগুলো এখানে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমে দেখো হ্যাজ, তারপরে পিঙ্কি, তারপর বিন, তারপর ডুইং, তারপরে সামস ফর 3 hours। ঠিক আছে, সবগুলোই একই রকমভাবে করে দেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা কীভাবে হতে পারে। ঠিক আছে, এবারে চলো আমরা এই সেন্টেন্সেরই নেগেটিভ গঠনটা আমরা কীভাবে করবো সেটা দেখো। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ। ঠিক আছে, অর্থাৎ না বাচক না প্রশ্নবোধক বাক্য বা না প্রশ্নসূচক বাক্যর ক্ষেত্রে করা হয়েছে।
কয়েকটা এক্সাম্পল দিয়ে একইভাবে দেখি যে নট না মানে এখানে তো নট ঢুকবে অবশ্যই, কিন্তু নটটা আমরা কোথায় লাগাবো দেখো সেন্টেন্সের মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করি। কি বলছে যে আমি কি 3 ঘন্টা যাবত অঙ্ক করছি না, তাহলে এখন না হয়েছে, তাহলে আমরা আগের ক্ষেত্রে কী দেখেছি যে হ্যাভ কিংবা হ্যাজ বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে বিন বসবে, তারপরে হচ্ছে ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে, তারপর বাকিটা যা আছে তাই হয়ে যাবে, তাই তো। তো দেখো এখানে নট যেহেতু লাগাতে হবে আমরা, তাহলে নটটা কিন্তু লাগাবো সাবজেক্টের পরে এবং বিনের আগে, ঠিক আছে। দেখো তাহলে আমি কি 3 ঘন্টা যাবত অঙ্ক করছি না, তাহলে হ্যাভ আই নট বিন ডুইং সামস ফর 3 আওয়ার্স, ঠিক আছে। তাহলে কি হলো, এখানে হচ্ছে আইটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পরেই কিন্তু আমাদের নট বসে গেল, ঠিক আছে। শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু বিন বসতো, যেহেতু এখানে নেগেটিভ হবে তাই এখানে কিন্তু নট বসে গেছে। আবার দেখো কাল বিকেল থেকে কি বৃষ্টি হচ্ছে না, তাহলে হ্যাজ ইট নট বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে আফটারনুন, তাহলে দেখো তাহলে ইট নিড নট বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে। আশা করি সেন্টেন্সটা তোমরা বুঝতে পারলে। তারপর দেখো তারা কি 5 বছর যাবত এখানে বাস করছে না, তাহলে তারা হচ্ছে দে, যেহেতু দে এর প্লুরাল ফর্ম, তাহলে তার আগে হ্যাভ বসছে, আর এই সাবজেক্টের পরে কিন্তু নট বসে গেছে, তাহলে দে নট বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স। 15 দিন ধরে কি সিমলায় বাস চলছে না, তাহলে হ্যাভ নট বাসেস বিন প্লেয়িং ফর 15 ডেজ ইন সিমলা। কীভাবে ট্রান্সলেশনগুলো হচ্ছে দেখো, তাহলে কি হলো, এবারে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ ধরে সাবজেক্টের পরে কিন্তু নট করছিলাম, ঠিক না। এরপরে দেখো এই সেন্টেন্সটা দেখো, বাবলার আগেও কিন্তু বসছে নট, এবং এখানে বাসেসের আগেও বসছে নট, তাহলে কি জানালো যে বাবলা কিংবা বাস এগুলো হচ্ছে নাউন, তাই যেহেতু নাউন এখানে, তাহলে নাউনের আগে বসবে নট, আর এই যে আই কিংবা ইট কিংবা হি এগুলো হচ্ছে প্রোনাউন, তাহলে প্রোনাউনের পরে বসবে নট। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে ব্যাপারটা হচ্ছে প্রোনাউনের পরে নট এবং নাউনের আগে নট, ঠিক আছে। নাউনের আগে নট বসে গেছে। যদি এইটুকু তোমরা করে দিতে পারো, তাহলে বাকিগুলো যাই গঠন কাঠামো আছে সবগুলো কিন্তু একই রকম হবে, ঠিক আছে। দেখো 3 মাস ধরে কি তোমরা বাড়িটি তৈরি করছো না, তাহলে এখানে দেখো এটা যেহেতু ইউটা প্রোনাউন, তাহলে প্রোনাউনের পরে নট বসছে, ঠিক আছে। তাহলে হ্যাভ ইউ নট বিন বিল্ডিং দ্য হাউস ফর 3 মান্থস। আচ্ছা, তারপর দেখো উর্মি কি 3 ঘন্টা ধরে দেবসাগরে সাঁতার কাটছে না, তাহলে যেহেতু উর্মিটা একটা নাউন, তাহলে নাউন বসে যাবে উর্মি, ঠিক আছে। যেহেতু একটা সিঙ্গুলার নাউন, তাহলে তার আগে বসবে হ্যাজ, এবং অবশ্যই নাউন যেহেতু এটা, তাহলে তার আগে নট বসে যাবে, তাহলে হ্যাজ নট উর্মি বিন সুইমিং ইন দেবসায়ার ফর 3 আওয়ার্স। আশা করি তোমরা বুঝতে পারলে নটের ব্যবহারটা। এই সবগুলোই কিন্তু একটা এবারে নোটের আকারে দিয়ে দেওয়া হয়েছে যে কী গঠন দিতে দেখো। তাহলে এখানে প্রথমে কি বসবে, যে প্রথমে বসবে হ্যাভ বা হ্যাজ, তারপরে বসবে সাবজেক্ট প্লাস নট, তারপরে বসবে বিন, তারপরে বসবে মূল ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে দেখো এটাকে ছকের আকারে করে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। যে প্রথমে হ্যাজ, তারপরে নট বাবলা, যেহেতু নাউন এটা তার আগে নট বসছে, বিন, তারপর রিডিং, তারপর হচ্ছে দ্য নোবেল ফর 2 আওয়ার্স, ঠিক আছে। সবগুলোই একই রকমভাবে ছকের আকারে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা নোট দেখো, যেটা বললাম তোমাদেরকে সেটাই কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। কি বলছে এখানে, যে সাবজেক্ট নাউন হলে নট সাবজেক্টের আগে বসে, কিন্তু সাবজেক্ট প্রোনাউন হলে নট প্রোনাউনের পরে বসে। আশা করি তোমরা বুঝতে পারলে যেটা বলা হলো, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলেছে, যে প্রেজেন্ট টেন্সের সবকটি ফর্মে একসঙ্গে দেখো। তাহলে প্রেজেন্ট টেন্সে যে তোমরা এতক্ষণ পর্যন্ত শিখলে, যতগুলো ভিডিওর মাধ্যম দিয়ে সবগুলো কিন্তু একটা টেবিলের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ঠিক আছে। ইনডিফিনিটের ক্ষেত্রে হয় আই গো, তারপরে ইন্টারোগেটিভ ক্ষেত্রে কী হচ্ছে ডু আই গো, নেগেটিভ ক্ষেত্রে হচ্ছে আই ডু নট গো, আবার ইন্টারোগেটিভ নেগেটিভ ক্ষেত্রে হচ্ছে ডু আই নট গো, প্রোনাউন এটা তারপরে নট বসে গেছে। সবগুলো কিন্তু একই রকমভাবে যেগুলো তোমরা শিখলে সেগুলো একটা ছকের আকারে সংক্ষিপ্ত করে দিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা পুরোটাই ভালো করে বুঝতে পারলে। আমাদের প্রেজেন্টের যে যতগুলো ভাগ রয়েছে সমস্ত কিন্তু আমরা এই কয়েকটা ভিডিওর মাধ্যমে দিয়ে শিখে গেলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কি দরকার সেটা অবশ্যই কমেন্টে জানিও, কারণ কি কমেন্ট পেলে আমি ভিডিও করতে উৎসাহ বোধ করি, ঠিক আছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন এই চ্যানেলে এলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমরা নতুন ভিডিও এই চ্যানেলটার মাধ্যমে পেতে পারো এবং একদম বেসিক লেভেল থেকে গ্রামারটা শিখতে পারো, ঠিক আছে। যে বইটা রিভিল করছি, অর্থাৎ যে বইটা থেকে আমরা এই সমস্ত গ্রামার শিখছি, সেই বইটা কিন্তু প্রথমেই দেখে নিয়েছো তোমরা, কারণ বইটা কিন্তু খুবই গ্রামার শেখার জন্য খুবই ভীষণভাবে উপযোগী, খুব সহজ সরলভাবে একদম চ্যাপ্টার ওয়াইজ গ্রামার করে দেওয়া হয়েছে। তো এই চ্যানেলে এই পুরো বইটাকেই সমস্ত রকম চ্যাপ্টার ওয়াইজ যতগুলো চ্যাপ্টার আছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সবগুলোই করানো হবে, ঠিক আছে। তো তোমরা চ্যানেলের পাশে থেকো এবং অবশ্যই বেশি করে লাইক এবং শেয়ার করো।
আর যাতে তোমাদের মতন আরও সবাই দেখতে পারে এবং উপকৃত হতে পারে। ঠিক আছে, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। এরপরে আমরা পাস্ট টেন্সের যত রকম রূপ রয়েছে সমস্ত রকম রূপ এই বই থেকে আমরা আলোচনা করব। ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।